ছিঁড়ে কিন্তু অনেক দূরত্ব, আমি ওইটা থেকে লাভ দিয়ে অনেক দূরে গেছি, পাওয়া মুছতে গেছে। অনেকদিন ধরে হচ্ছে, আমরা জানতে পারছি আমাদের বড় ভাই মিলে মানে আমাদের কি করে বসেছে আচ্ছা, তাহলে এই বিল্ডিংটা দর্শক, সাভারের বাজার বাস স্ট্যান্ডে সাংবাদিক জাভেদ মোস্তফার একটি ভবনে দুবাই গেস্ট হাউস, এটি এই যে দেখতে পাচ্ছেন দুবাই গেস্ট হাউস, আবাসিক ফ্রেম, এসি নন এসি রুম রয়েছে এখানে বেশ সংখ্যক। এইটার মধ্যেই অভিযান চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। এখানে অভিযান চলছে, দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য বিভিন্ন ব্র্যান্ডের এবং সরকারি এগুলো রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের নাম বলছি না আমরা। এছাড়াও অসংখ্য সরকারি যে সমস্ত সরকারি হসপিটালের যে সমস্ত জিনিসগুলো সেগুলো এখানে রয়েছে, আমরা নাম বলছি না, দর্শক আপনারা বুঝে নেবেন। এখানে ছাত্ররা রয়েছে। এটি দুবাই গেস্ট হাউস, এখানে ঘণ্টাখানিক ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সাভারের নেতৃত্ব রয়েছে তারা এই অভিযানটি করছেন এবং তারা বেশ কয়েকজন নারী এবং পুরুষকে এখানে আটক করেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। রয়েছেন এখানে একজনের কথা শুনবো দর্শক, আমরা একটু রেড করার চিন্তা ভাবনা করি। রেড করার পরে আমরা এখানে দেখতে পাই যে এখানে অনৈতিক কর্মকাণ্ড চলছে। অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আমরা এখান থেকে কিছু আলামত সংগ্রহ করি। আলামত সংগ্রহ করার পরে আমরা আলামতগুলো সংগ্রহ করে এক জায়গায় রাখি এবং এখানে অনেক ধরনের অনৈতিক জিনিসও পাওয়া গিয়েছে। অনৈতিক জিনিস পাওয়ার পর আমরা চিন্তা করলাম যে আমরা সবগুলো মাল জব্দ করব। আমরা অনৈতিক জিনিসগুলো জব্দ করার পরে আমরা এখানে যতজনকে আমরা আটক করেছি তাদেরকে আমরা এখানে হেফাজতে রেখেছি। হেফাজতে রাখার পরে আমরা এটি পুলিশের কাছে আমরা হস্তান্তর করব এবং অতি শীঘ্রই এটা নিয়ে একটা সুষ্ঠু বিচার হবে। শুনছিলেন একজন ছাত্র আন্দোলন আপনারা কি জানতেন এখানে এরকম? আগে জানতাম না, আজকে জানলাম। কতদিন ধরে খোলা হয়েছে কাকা এটা? 2 মাসের মতন দেখতেছি জায়গায়, মানে সাইনবোর্ড নিচে। নারীরা এখানে আসতো, এটা দেখতেন না? আমরা তো মানে গেস্ট হাউস লেখা দেখতাম, এইটুকু পর্যন্তই জানতাম। শুনছিলেন স্থানীয়রা বলছিল তারা এখানে দেখতেন যে এটার মধ্যে গেস্ট হাউস লেখা, তাই হয়তো তারা আর ওইভাবে এটাকে নিয়ে কোনো ধরনের কৌতূহল তাদের জন্মায়নি। এখানে যারা আটক হয়েছেন নারীকে দেখতে পাচ্ছি, এখানে একজন নারীকে আমরা দেখতে পাচ্ছি দর্শক, ওই পাশে আরেকজনকে দেখতে পাচ্ছি, তাদেরকে আটক করা হয়েছে। এখানে কিছু জিনিস জব্দ করা হয়েছে আপনাদের, সেটিও আমরা একটু দেখাই। আমি ওকে ধরছি, আমি যে সার্থক, আমি যে ওকে ধরছি আমি সার্থক। নিচে যাই আমি শুয়ে পড়ছি, নিচে যাই শুয়ে পড়ছি। ভাইকে বলছি, সবাইকে বলছি ভাই ওকে ধরেন ওই ডাকাত, ভাই ওকে ধরেন ডাকাত। সবাই মিলে ওকে ধরছে ভাই। শুনছিলেন অনেক মানে পায়ের চোট পেয়েও তারা যারা এই হোটেলে ছিল তাদেরকে আটক করা হয়েছে। ভালো কাজে আসিনি, ভালো কাজের কথা বলি না, আমি তো কি বলছেন? সেই নাকি ভালো কাজে আসছে, মেয়ে নিয়ে ধরা গেছে বলে ভালো কাজে আসছে। আবাসিক হোটেলে এসে ওনার হলো গিয়ে উনি সেকেন্ড ওয়াইফ, ওনার থেকে সেকেন্ড ওয়াইফ বিয়ে করছে, তো উনাকে নিয়ে আসছে আর কি। ওটা কাগজপাতি সব দেখাইছে আমাদের, উনি আলাদা, উনি মানে সব কিছু প্রমাণ সব দেখাইছে, তো এটা কোনো প্রবলেম নেই।
আমি ডকুমেন্টস এখন যাদেরকে আটক করা হয়েছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন? জি, তাদের আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করব এবং সাভার থানার পুলিশ আছে, ওসি আছে, ইনচার্জ আছে, তাদের কাছে হস্তান্তর করব। তারা আইনানুগতভাবে ব্যবস্থা নেবে এবং আমাদের দাবি যেন এটা সুষ্ঠু একটা বিচার হয়। পুলিশের একবারে বাজার বাস স্ট্যান্ডে পুলিশের নাকের ডোকায় পুলিশকে ম্যানেজ ছাড়া এটা কিভাবে চলবে? পুলিশকে জানতো না? এটা প্রশাসন তো অবশ্যই, প্রশাসনের নজিরবিহীনে তো এগুলো হচ্ছে না। প্রশাসন হয়তো জানতো, সেটা তো আমরা আমাদের প্রমাণ করতে পারিনি প্রশাসন জানতো কি জানতো না। তো এটা নিয়ে কি বলবো ভাই, এটা এই প্রশাসনের জানতে চাই এই সাংবাদিকের কথা আপনি বারবার বলছেন, উনি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, আপনারাই বলছিলেন যে বিরুদ্ধে রিপোর্ট করে। আমি একটা এখানে কথা বলি, আপনি বারবার যে বলতেছেন একজন, আমরা কোনো সাংবাদিকের ডিরেক্ট নাম ধরে বারবার কোনো কিছু বলছি না। এখানে যারা যারা দোষী তারা শাস্তি পাবে, যারা যারা দোষী না তারা শাস্তি পাবে না। আমাদের একবারে সিম্পল একটা কথা বলে দিলাম। সাংবাদিক তো একজন, যেই প্রশাসনকে ম্যানেজ করে এখানে যে যৌথ, এখানে যে ম্যানেজমেন্ট আছে, যারা যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনার জন্য আমি অনুরোধ করব। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যারা আছে তাদেরকে অনুরোধ করব। সাভার থানা যে ওসি আছে এবং এসপি আছে নতুন আসছে, তাদেরকে আমি অনুরোধ করব যেন এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার হয়। অনেক ধন্যবাদ রাফসান। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন দুবাই গেস্ট হাউসের ভেতরের চিত্র। একটু আপনাদেরকে যে আবারও আমরা ঠিকানাটা সহ দেখাই। দুবাই গেস্ট হাউস, আবাসিক ফ্রেশ, এসি নন এসি রুম ভাড়া পাওয়া যায়। ক্যাপ্টেন সামাদ টাওয়ার, 38 দিলকুশাবাগ, সাভার বাজার বাস স্ট্যান্ড, সাভার, ঢাকা। একটি মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে এখানে। এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে আমরা একজন মালিক কি আপনি? এই ফ্ল্যাটের মালিক আমি না, এই ফ্ল্যাটের যে মালিক এটা হচ্ছে জাহিদুল আলম। তারপর মেইনলি আমরা যদি প্রথম থেকে আসি, এই ফ্ল্যাটের হচ্ছে সামনে হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার শিহাব, তার ফ্ল্যাট। সে তার ফ্ল্যাটের কাগজপত্র, বৈধ কাগজপত্র সবকিছু থাকা সত্ত্বেও দুইজন জবরদখল করে নিয়েছে। এটা হচ্ছে জাহিদুল আলম এবং আব্দুল কাদের রানা, সাথে আরো অনেকজন আছে জড়িত। দিয়ে এই যে আওয়ামীপন্থী একজন লোককে এখানে, আমি যতদূর শুনেছিলাম যে যুবলীগের সে নাকি কোন জায়গায় পদপ্রার্থী ছিল না, নাম কি ওনার? এই ছিল। ওনার নামটা আমি ওইভাবে ঠিকভাবে জানি না, কিন্তু সে তার এই জায়গাটা ভাড়া নেয় জাহিদুল আলমের মাধ্যমে। নিয়ে এইখানে এই যে অবৈধ ধরনের কর্মকাণ্ড, যত ধরনের খারাপ অসামাজিক কার্যকলাপ সম্ভব, এইসব এখানে পরিচালনা। এটা কি বৈধ মালিকানা কি আপনাদের? এখানে বৈধ মালিকানা আমার ভাইয়ের আর কি। বৈধ মালিকানা আমার ভাই। না না না, এটা যারা দখল নিয়েছে বৈধ মালিকানা আছে। এইটা জাস্ট আমার ভাই বা অন্য কেউ যাতে এইটার ইসে আসতে না পারে, পজিশন বুঝে না নিতে পারে। আমার নাম মোহাম্মদ সিজান রাহি। মোহাম্মদ সিজান রাহি। দর্শক শুনছিলেন একজন যারা এই পুরো গেস্ট হাউসের যারা বৈধ মালিক, তাদের কাছ থেকে আবার যুবলীগের নাম ব্যবহার করে একটি মহল এটি দখল করে, তারপর তারা এটিকে আবার গেস্ট হাউস হিসেবে ভাড়া দেয়। আমরা একটু রুমের পজিশনগুলো যে আপনাদেরকে দেখাই। একটি বেডরুম, এখানে একটি সিঙ্গেল বেডরুম, ডাবল বেড, একটি টেলিভিশন রয়েছে। দর্শক, বিভিন্ন অবৈধ জিনিস, নারী এবং এখানে ঘন্টা চুক্তিতে এগুলো, এই রুমগুলো ভাড়া দেওয়া হতো। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পানির বোতল, তার মানে এই পর্যন্ত যে সব গেস্ট এখানে এসেছে তাদের চিহ্ন এগুলো রয়েছে। প্রশাসনের নাকের ডগায় কিন্তু এই কার্যক্রমগুলো চলছিল, দীর্ঘদিন চলছিল। এই রুমের মধ্যে দর্শক আরো যারা অবৈধ কার্যক্রম করছে তারা আছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো। কি পাওয়া গেছে এখানে? এখানে রক্তের ছাপ দেখতে পাচ্ছি আমরা, একটি সাদা বেডশিটের মধ্যে রক্তের ছাপ। দর্শক, আপনাদেরকে এতক্ষণ একটি আবাসিক হোটেল থেকে যুক্ত রেখেছিলাম। ভালো থাকবেন, আবার পরবর্তীতে আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে যুক্ত করব। ধন্যবাদ।